স্বস্তির নিঃশ্বাস ফেললেন জগদ্দল জোয়ারদার। মনের মতো ছোটখাটো একটি বাড়ি তিনি তৈরি করেছেন। এইবার মনের মতো এক ঘর ভাড়াটে পেলেই তিনি খুশি। সারা জীবন খেয়ে না খেয়ে একটি একটি করে পয়সা জমিয়ে জগদ্দল বাবু এই ছোটখাটো বাড়িটি একটি নিরিবিলি অঞ্চলে গড়ে তুলেছেন। এই বাড়ির প্রত্যেকখানি ইট তার বুকের পাঁজর। নিজে দাঁড়িয়ে থেকে আগাগোড়া মিস্ত্রি দিয়ে তৈরি করেছেন এই বাড়ি। কোনো ইঞ্জিনিয়ারের সাহায্য নেননি, সেজন্য তার গর্বের সীমা নেই। ভুঁড়ি দুলিয়ে সবাইকে ডেকে তিনি বাড়িখানি দেখান, আর নিজের মুখেই তার ব্যাখ্যান করেন উচ্ছ্বসিতভাবে। নিখুঁত সুন্দর একতলা বাড়ি, মোট 5খানি ঘর। 2খানি ঘরে তিনি নিজে থাকবেন, আর 3খানি ঘর ভাড়া দেবেন। নির্ঝঞ্ঝাট একটি পরিবার খুঁজছেন তিনি। তার নিজের তো কোনো বালাই নেই। তিনি স্বয়ং আর তার 2টি ছেলে, একজন চাকরি করে আর ছোট ছেলে স্কুলে পড়ে। সম্প্রতি আবার চাকুরে ছেলেটি অন্যত্র বদলি হয়ে গেছে। কাজেই রইলেন মাত্র 2টি প্রাণী। সেজন্য শোবার পক্ষে একখানি ঘরই যথেষ্ট, আর একটি বাড়তি ঘর রইল বৈঠকখানা হিসাবে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ছোট এক ঘর ভাড়াটে জুটল। স্বামী স্ত্রী আর একটি ছোট ছেলে। সংসারে তাদের ঝামেলা নেই। তারাও বাড়িখানি দেখে খুব খুশি। নিরিবিলি পল্লীতে বাড়ি, জলকলের কোনো অসুবিধা নেই। শুধু মাঝখানে একটি বারোয়ারি উঠোন। তবে একটি সুবিধে এই যে বিপত্নিক জগদ্দল বাবু সব সময় বাড়ির বাইরে থাকেন, শুধু স্নান, খাওয়া দাওয়া আর ঘুমোনো ছাড়া। নতুন ভাড়াটে কেবলরাম বাবু একটু খুঁতখুঁতে প্রকৃতির লোক। যেখানকার যে জিনিসটি সেখানে গুছিয়ে রাখা চাই। ক্যালেন্ডারটি ঠিক মতো ঝোলানো থাকবে দেওয়ালে, কিন্তু বাতাসে পাতা ফরফর করলে তার ঘুমের ব্যাঘাত হয়। মহাত্মা গান্ধীর ছবিটি একটু বেঁকে থাকলে তার অস্বস্তির সীমা থাকে না। প্রথম দিনই তিনি বাসার সব গোছগাছ করে ফেললেন। সারাদিন গলদঘর্ম হয়ে খেটে সন্ধেবেলা তিনি বাথরুমে ঢুকে স্নান করে নিলেন। যাক, এইবার নিশ্চিন্ত। শরীরের ওপর অনেক ধকল গেছে বটে, তবে রাত্রিটা আরামে ঘুমোনো চলবে। তাড়াতাড়ি যা হোক ভাতে ভাত দিয়ে রাত্রিরের খাওয়ার পাত চুকিয়ে ফেলে কোলবালিশটি টেনে নিয়ে কেবলরামবাবু আরাম করে বিছানায় গা গড়িয়ে দিলেন। কেবলরামবাবু একটু নিদ্রা বিলাসী মানুষ। একটু কম খেলেই বরং ভালো থাকেন, কিন্তু রাত্রিরে না ঘুমিয়ে তিনি থাকতে পারেন না। নিরিবিলি নির্ঝঞ্ঝাট মানুষ, কিন্তু ঘুমটা চাই একটানা। রাত্রিরে কোনো কারণে ঘুম ভেঙে গেলে তার মেজাজ সপ্তমে চড়ে যায়। সারা দিন হাই ওঠে। অফিসের কাজে মন বসে না, কেবলই মাথা ঠুকে যায় টেবিলের উপর। এহেন ঘুম কাতুরে কেবলরামবাবু তো কোলবালিশ টেনে শুয়ে পড়লেন। নতুন ঝকঝকে বাড়ি, ইঁদুর আরশোলার উৎপাত নেই।
মনে মনে আশা আছে ঘুমটা ভালোই হবে। সাদা নিদ্রা সহজ পথেই এসেছিল, কিন্তু রাত দুপুরে হঠাৎ বাঘের ডাক কোথায়? আচমকা কেবলরামবাবুর ঘুমটা কাঁচের বাসনের মতো খান খান করে ভেঙে গেল। তাই তো, পাশের ঘরে বাঘ ডাকছে। ছিলেছেরা ধনুকের মতো তিরিং করে লাফিয়ে উঠলেন তিনি। না না, আর দেরি করা নয়। শহরতলির একান্তে বাড়িখানি। আজকালকার দিনে কিছুই অসম্ভব নয়। হয়তো সুন্দরবন থেকে একটা বাঘ ঢুকেছে ওই ঘরে। ভদ্রলোকের ভাগ্যে কি হয়েছে কে জানে। না না, কোনো মতেই দেরি করা উচিত হবে না। কোনো রকমে কাঁচা কোচা সামলে নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এলেন কেবলরামবাবু। তারপর জগদ্দল বাবুর বন্ধ দরজায় ধাক্কাতে শুরু করলেন। ও মশাই, শিগগিরই উঠুন, ঘরের ভেতর বাঘ ঢুকেছে, একেবারে জ্যান্ত বাঘ মশাই। কি মুশকিল, ভেতর থেকে কোনো সাড়াই পাওয়া যায় না। তখন মরিয়া হয়ে কেবলরামবাবু চেঁচাতে লাগলেন, এখনো বেঁচে থাকেন তো সারা দিন মশাই, পুলিশ ডাকবো না ডাক্তার ডাকবো? কেবলরামবাবুর চেঁচামেচিতে আশপাশের বাড়ির লোকজন সব জেগে উঠেছে। কেউ দোতলা, কেউ জানলার ধার থেকে হাসছে এই নিশুত রাতে। শেষকালে এক বুড়ো ভদ্রলোক দয়া পরবশ হয়ে ওকে জানালেন, ও মশাই, আপনি পাড়ায় নতুন এসেছেন, তাই ভয় পেয়েছেন দেখছি। ও বাঘটা কিছু নয় মশাই, স্রেফ জগদ্দল বাবুর নাকের ডাক। হ্যাঁ, নাকের ডাক? আগে হ্যাঁ, নাকের ডাক। রাত্রিরে ডাকে কি না? আপনি সারা রাত্রির ধরে ওখানে চেঁচালেও ভদ্রলোকের ঘুম ভাঙবে না। মাঝখান থেকে আমাদেরই শুধু জেগে বসে থাকতে হবে। তার চাইতে এক কাজ করুন, নিজের ঘরে গিয়ে দিব্যি ঘুমিয়ে পড়ুন গে। কেবলরামবাবু প্রথমটা ভারী লজ্জিত হলেন। তারপর উদয় হলো ওনার ক্রোধ। কিরকম বেআক্কেলে মানুষের জগদ্দলবাবু! এইরকম করে নাক ডাকলে কেউ পাশের ঘরে ঘুমোতে পারে? একবার ভাবলেন পুলিশ ডাকবেন, কিন্তু ভেবে দেখলেন তাতে আরও বিপদ বাড়ার সম্ভাবনা আছে। ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার। না, রাতটা কোনো রকমে কাটুক। এই বাসায় তিনি আর একদিনও থাকছেন না। 2 মাসের ভাড়া আগাম দেওয়া আছে। তা যাক, সে টাকা জলে। এই বাড়িতে কোনো মানুষ বাস করতে পারে? কেবলরামবাবু সারা রাত উঠোনে পায়চারি করে বেড়ালেন। 2 চোখের পাতা এক করতে পারলেন না। শান্ত মানুষ কেবলরামবাবু এত চটে গিয়েছিলেন যে সকালবেলা উঠে বাড়িওয়ালা জগদ্দলবাবুকে একটি প্রশ্ন পর্যন্ত জিজ্ঞেস করলেন না। সোজাসুজি গাড়ি ডেকে সরাসরি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। জগদ্দলবাবু নিজের দুর্বলতার কথা বিলক্ষণ অবগত ছিলেন, কিন্তু সেটা এমন মারাত্মক হয়ে উঠবে তা তিনি ধারণা করতে পারেননি। দিন 7 অনুসন্ধান করার পর আর এক ঘর ভাড়াটে পাওয়া গেল।
এক বিধবা মহিলা, দিন রাত জপ তপ ধ্যান ধারণা নিয়ে থাকেন। তার 2-3টি ছেলে মেয়ে স্কুলে পড়ে। মহিলা তো প্রথমে ফিনাইল দিয়ে গোটা বাড়িটা ধুয়ে ফেললেন, তারপর ছড়িয়ে দিলেন গোবর জল। সব কিছু সই থাকবেন বলে স্থির করলেন জোয়ারদার মশাই। কিন্তু সেই দিনই গভীর রাত্রিরে একসঙ্গে সেই নিষ্ঠাবতী মহিলা আর তার 3 ছেলে মেয়ের মরা কান্না শুনে গোটা পাড়া সচকিত হয়ে উঠল। ছুটে এলেন আশপাশের বাড়ির মহিলারা। ব্যাপার কি না, ভূতের ভয়ে ছেলে মেয়েদের জড়িয়ে ধরে বিধবা মহিলাটি আপ্রাণ চিৎকার করছেন আর রাম নাম জপছেন অবিরত। অন্য বাড়ির মেয়েরা যত তাকে বোঝাতে চায় ওটা ভুতুড়ে কাণ্ড নয়, নিছক নাকের ডাক, কিন্তু তিনি কোনো কথা শুনতে রাজি নন। সেই রাত্রিরেই বোঁচকা বুঁচকি বেঁধে তার বোনের বাড়িতে উঠে চলে গেলেন নিষ্ঠাবতী মহিলাটি। সকালবেলা জগদ্দল জোয়ারদারের মুখে আর টু শব্দটি নেই। কে যেন একেবারে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। প্রতিদিন ভোরে তিনি যে আমেজ করে তম্বুরি তামাক টানেন, সে ব্যাপারেও তার বিশেষ বিতৃষ্ণা দেখা গেল। পরদিন বিভিন্ন দৈনিক বাড়ি ভাড়ার কলমে নিম্নলিখিত বিজ্ঞাপনটি অনেকেরই চোখে পড়ল। বাড়ি ভাড়া। শহরতলির নিরালা অঞ্চলে নবনির্মিত একতলা বাড়ির 3টি ঘর ভাড়া দেওয়া যাইবে। ঝকঝকে বাড়ি, জল কল আলোর সুবন্দোবস্ত। বধির পরিবারের আবেদন সর্বাগ্রে গ্রাহ্য হইবে। জগদ্দল জোয়ারদার 49/3D আক্কেল নামের 2য় গলি, বেহালা।